তো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাটিসাপটার গোলা। তো এই পিঠাটা হলো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আর আমি সবচাইতে বেশি ভয় পাই এই পিঠাটা। আর এই পিঠাটা বানাইতে গেলে আমার কখনই হয় না। তো আলহামদুলিল্লাহ আজকে আমার এই পিঠাটা অনেক সুন্দরভাবে হইতেছে। এই যে খিসাটা বানিয়ে নিয়েছি, এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। যদি রেসিপি লাগে অবশ্যই বলবেন। তো এই যে আমি এভাবে দিয়ে নিলাম, এভাবে দিয়ে 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 নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এবারের মতো আমার এই পিঠাটা হয়েছে। এক হাতে ক্যামেরা তো তো এই যে দেখেন এই পিঠাটা এবার আমার আলহামদুলিল্লাহ আমার এবার পিঠাটা হয়েছে। আমার অনেক সাধনার এবং কষ্টের, আমি কি বলবো, আমার কান্না চলে আসছে। কারণ আমি কখনো এই পিঠাটা আমার হাজবেন্ড এত পছন্দ করে, প্রতিবারই সে আমার সব কিছু হয় না, বাট আমি তাকে খাওয়াতে পারি না। ইচ্ছে দুঃখ আর কি হইতে পারে। এই যে এই পিঠাটা বানাইতে গেলে মোটামুটি অনেক খরচই হয়, তবু আমার হাজব্যান্ড সব কিছু এনে দেয়, কিন্তু আমি বানাতে পারি না। এভাবে মোটামুটি অন্যান্য পিঠা আমি পারি, কিন্তু এই পিঠাটা বানাইতে পারি না। এই যে তেল গরম হইল, তো এখন আমি এটা দিয়ে দেব। তো যাই হোক, অনেক সাধনার পরে অনেক বছর পরে আমার এই প্রথমবারের মতো মোটামুটি আমি অনেক রকমের পিঠাই বানাইতে পারি, আর ওই আলহামদুলিল্লাহ ওগুলো অনেক সুন্দরভাবেই হয়। তো আমি এটাকে যে ঘুরিয়ে নিব, এক হাতে মোবাইল তো এটা সুন্দর করে গোল আকারে ঘুরিয়ে নিতে হবে। দেখা যে ঘুরিয়ে দিলাম, আর এই যে দেখেন আমার পিঠাগুলি। তো মাশাআল্লাহ একটা পিঠাও ভাঙে নেই। অনেকে আছে আপনার দিয়ে আটা দিয়ে বানায় রাখে, এটা সম্পূর্ণ চালের গুঁড়ি দিয়ে বানাইছি, আর খেজুরের গুড় দিয়ে, খেজুরের গুড় আর দিয়ে গুঁড়ি দিয়ে। কারণ অনেকে আটা দিয়ে বানায়, সুজি দিয়ে বানায়, খিসা তৈরি করে। আর আমি ওইভাবে করিনি, আমি সম্পূর্ণ দুধের উপরে করছি। দুধ দিয়ে। তো রেসিপি লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলতে পারেন, কমেন্ট করতে পারেন যে রেসিপি যদি লাগে। এই যে দেখেন ওরা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। এই যে প্রত্যেকটা পিঠা দেখেন। আর বিশেষ করে যে দেখেন আমি দুধ সামনেই রেখে দিছি, এটার একই দুধ ছিল। এই দুধ দিয়ে আমি পানির পরিবর্তে দুধ দিয়েছি। এই যে দেখেন এখন আমি খিসাটা দিয়ে দেব। এই যে দিয়ে দিবেন এইভাবে। কত খুশি, এটা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ এত খুশি। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।